ঠিক সময়ে পুজোতে পৌঁছে গিয়ে ঠাম্মির মন জয় করে নিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি ছুটিকে নিয়ে কোর্টে যায়। আর সেখানে একটা কেস চলছিল, একজন বোবা মহিলার কেস। উমা দেবী তার টাকা চুরি করে নেয় তার বাড়িরই কোনো একজন কাজের লোক, যার কারণে সেই কেসটা নিয়েছিল অভি। এদিকে উমা দেবী কিছু বলতে পারে না বলেই অনেক কিছুই সলভ হচ্ছিল না, কিন্তু বিরোধী পক্ষের উকিল বারবার করে সময় চাইছিল। তখনই অভি সেই মহিলাকে বারবার করে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে উনি সেদিন কি দেখেছিল আর কিভাবে টাকাগুলো চুরি হয়েছিল। তখন বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, উনি যখন স্পষ্টভাবে কিছু বলতেই পারছে না, তাহলে কেসটাতে সময় দেওয়া হোক। তখন অভি বলে, না ইওর অনার, উমা দেবীর নিজের কিডনির সমস্যা বলে এতগুলো টাকা উনি উঠিয়েছিলেন, তাই ওনার কিডনির চিকিৎসা করা জরুরি দরকার। সেই কথা মাথায় রেখে কেসটা যেন তাড়াতাড়ি রায় ঘোষণা করা হয়। তখন জজ সাহেব বলে, কিন্তু অভিমন্যু শঙ্কর, এখানে তো কোনো কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না, আসল অপরাধীকে তো ধরতে হবে। আর তখনই বিরোধী পক্ষের উকিল বলে, সাইন ল্যাঙ্গুয়েজ জানি এরকম তো কেউ নেই। তখনই ছুটি দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমি বুঝতে পারছি ওনার কথা, আমি সাইন ল্যাঙ্গুয়েজ জানি। আসলে উনি বলতে চাইছে ওনার চোখ কেউ বেঁধে রেখে তারপরেই টাকাগুলো নিয়ে গেছে, কিন্তু যে নিয়েছে তার মুখ তিনি স্পর্শ করেছিলেন। তখনই এই কথা শুনে অবাক হয় জজ সাহেব। ওইদিকে দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে, এ কি শুরু হয়েছে জজ সাহেব? তখনই অভি বলে, আচ্ছা আপনাকে তো কথা বলতে বারণ করেছি নাকি? তখন ছুটি বলে, আপনি একটু বলে দেখুন না, আমি তো সাইন ল্যাঙ্গুয়েজ জানি, আমি চাইলে ওনার সঙ্গে কথা বলতে পারি, আপনি প্লিজ একটু বলে দেখবেন। তখনই অভি জজ সাহেবকে বলে, আসলে উনি আমার অ্যাসিস্ট্যান্ট, ও সাইন ল্যাঙ্গুয়েজ জানে, তাই আপনি অনুমতি দিলে জজ সাহেব উনি ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তখনই বিরোধী পক্ষের উকিল বলে, এটা কি কোনো মজা তামাশা হচ্ছে নাকি জজ সাহেব? একজন বললেই হলো সাইন ল্যাঙ্গুয়েজ জানে, ওনার কাছে কোনো সার্টিফিকেট আছে? তখন জজ সাহেব বলে, আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে? তাহলে আপনি কাজটা করতে পারবেন। তখন ছুটি বলে, আছে ইওর অনার, আমার মোবাইলে আছে। তারপরে সেটা দেখায় জজ সাহেবকে। ওইদিকে বিরোধী পক্ষের উকিল অনেক সেটা নষ্ট করার চেষ্টা করে আর বলে, ইওর অনার, এটা গ্রহণযোগ্য হতে পারে না। তখন জজ সাহেব অনুমতি দেয় আর বলে, আপনি জিজ্ঞাসাবাদ করুন। ওইদিকে অভি ছুটিকে শিখিয়ে দেয় যে জজ সাহেবকে ধন্যবাদ বলুন, যতবার আপনাকে অনুমতি দেবে ততবার ধন্যবাদ দিবেন। তখন ছুটি ধন্যবাদ দিয়ে সে উমা দেবীর সঙ্গে কথা বলতে থাকে। তখনই ছুটি সবাইকে সবটা বুঝিয়ে দেয়। আর ওইদিকে সবটা ভিডিও হতে থাকে যে ছুটি সত্যিই কি ভাষাগুলো বুঝছে না বোঝেনি। তারপরে বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, এখানে যেহেতু উমা দেবী বলতেই পারছে না কে টাকাটা চুরি করেছে, তাহলে শুধু শুধু কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। তখনই ছুটি অভিকে বলে, উকিল সাহেব, আমি আরেকবার ওনার সঙ্গে কথা বলতে চাই। তখনই অভি জজ সাহেবকে বলে, ইওর অনার, আমার আমার অ্যাসিস্ট্যান্ট ছুটি, ও আবারও ওনার সঙ্গে একটু কথা বলার অনুমতি চাইছে। তারপরে দেখা যাবে জজ সাহেব অনুমতি দেয়। ওইদিকে অভির মা বারবার করে ছুটিকে ফোন করতে থাকে আর বলে, ফোনটা কেন ধরছে না, বুঝতে পারছি না, ওর তো এই সময়ের মধ্যে চলে আসার কথা ছিল। তখনই ঠাম্মি বসে বসে বলে, আসবে না আসবে না, ও মেয়ে ফোন ধরবে না। কাজকে হিরে বানানোর চেষ্টা করা হচ্ছে তো, কিন্তু বুঝতে পারছে না যে কাজ কাচই, হিরে কখনো হতে পারবে না। বুঝতে পেরেছো? তখনই অভির মা অবাক হয়। তারপর ঠাম্মি বলে, হ্যাঁ, ওই মেয়ে আসবে না। ওই মেয়ের কি কোনো ধ্যান ধারণা আছে নাকি? ওই মেয়েকে নিয়ে নাকি আবার পুজো হবে। ঈশা দিদি ভাই, তুই দেখিস ওই মেয়ে আসবে না। তখন অভির বাবা বলে, ঠিকই বলেছো মা, ওই মেয়ে আসার মানুষ নয়, তাহলে তো ফোনটাই ধরতো, তাই না? তারপরে বাজারের সবকিছু দেখেই রাগারাগি করতে থাকে অভির বাবা আর বলে, এগুলো কোনো কলা হলো? পুজোর বাজার হয়েছে এগুলো? কি বাজার এনেছিস তোরা? তখনই অভির মা বলে, কেন, তাহলে তুমি বাজারে যাওনি কেন? তুমি তো সবসময় নিজের হাতে বাজারটা করো, তাহলে আজকে কেন করনি? আজকে তো ইচ্ছে করে করনি, তাই না? ওই মেয়েটা পুজোতে বসবে বলেই তুমি আজকে বাজারটা করনি, সেটা তো আমি জানি। তখনই ঠাম্মি বলে, শোন জয়, তোর বউকে বলে দে তুই এই বিয়েটা মানিস না, সেই জন্য পুজোটা তুই করার জন্য এই জিনিসপত্রগুলো কিনতে যাসনি। তখন জয় বলে, হ্যাঁ, ওই মেয়েকে আমি বউ বলে মানি না এই বাড়ির। তখনই দেখা যাবে অভির মা বলে, আমি না বুঝতে পারছি না, রায়বাড়ির হঠাৎ করে কি হয়ে গেল? রায়বাড়িতে তো কখনো এরকম কোনো নিয়ম ছিল না। তখনই শিখা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, শিখা, কাউকে বলে দে আমি সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই না। তখন অভির মা বলে, ঠিক আছে, আমার সঙ্গে কথা বলতে হবে না আপনার, কথা না বলেন, কিন্তু আমি জানি ছুটি ঠিক সময়ে চলে আসবে। ছুটি আমাকে বলেছে ছুটি আসবেই। তখন জয় বলে, আসবে না, ওই মেয়ে আসবে না। তখন ঠাম্মি বলে, ঠিক আছে, তোর বউকে বলে দে যদি ওই মেয়ে আজকে না আসে তাহলে ওদের ডিভোর্সের ব্যবস্থা করতে। তখনই অভির মা বলে, ডিভোর্স?
রায়বাড়িতে কোনোদিনও ডিভোর্স হয়েছে মা? এটা কোনোদিনও হবে না। ওইদিকে দেখা যাবে ঈশা সঙ্গে সঙ্গে ফোন করে চমকিকে বলে, পরি, যেন দাদা ভাই আর ছুটি সময় মতো কিছুতেই না আসতে পারে। আজকে কিন্তু তোমাকে এটা দেখতেই হবে। ওরা যেন পুজোর আগে কিছুতেই বাড়িতে আসতে না পারে। ওইদিকে দেখা যাবে জজ সাহেব অনুমতি দিলেই ছুটি আবারও সে উমাদেবীর সঙ্গে কথা বলে। তখন উমাদেবীকে জিজ্ঞাসা করে যে উনি কি খেতে পছন্দ করে বা ওনার শখ কি। তখনই বিরোধী পক্ষের উকিল বাধা দিতে গেলেই ছুটি বলে, ইওর অনার, আমি যে কথাগুলো বলতে চাইছি সেটা বলতে দিন। তারপরে অভি কানে কানে কিছু বললে অভি বলে, ইওর অনার, উনি মূর্তি বানাতে পারে। তাই যাকে ধরেছিল তার মুখের অনুযায়ী মূর্তি বানাতে পারে কিনা আমি কাদা এনে দিয়ে সেখানে সেটা প্রমাণ করতে চাই। তারপরে দেখা যাবে অনুমতি দিলেই উমাদেবীকে সেইখানে মাটি এনে দিলেই উমাদেবী ঠিক সেই লোকটারই মূর্তি বানিয়ে ফেলে, যেই লোকটাই টাকাগুলো চুরি চুরি করেছে। তখনই লোকটা সবার সামনে ধরা পড়ে যায়। তারপরে ছুটি বলে, ইওর অনার, উনিই হলেন আসল দোষী। তখন তো লোকটা স্বীকার করে আর বলে, লোভে পড়ে গেছিলাম মাসিমা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তারপরেই উমাদেবী ছুটির উপর ভীষণ খুশি হয়। ওইদিকে ইন্দ্র অভিকে বলে, দেখেছিস ভাই, কি ট্যালেন্ট আমার বোন। তখনই ছুটি দেখতে পায় যে অভির মা ফোন করছে। তখন ছুটি বলে, হ্যাঁ মা, আসছি আমরা, আসলে আমি কোর্টে ছিলাম তো সেজন্য ফোনটা ধরতে পারিনি। তখন অভির মা বলে, ছুটি তাড়াতাড়ি চলে এসো মা, 15 মিনিট সময় আছে, তোমার ঠাম্মি প্রচন্ড রেগে আছে, তাড়াতাড়ি করে এসো। তখন ছুটি বলে, মা এখানে অনেক কিছু ঘটে গেছে, আসছি আমরা, তুমি চিন্তা করো না। তখন অভির মা বলে, হ্যাঁ, কি হয়েছে ওখানে? তখনই ছুটি সবটা খুলে বলে অভির মাকে। তখন অভির মা সবটা শুনে বলে, কি বলছো তুমি, এত কাণ্ড হয়ে গেছে? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে এসো, আমি এদিকে দেখছি। ওইদিকে চুমকি তখনই গাড়ির পাশে চলে আসে আর এসেই বলে, ঠিক জানতাম, তুই তো শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে ঠিক যাওয়ার ব্যবস্থা করবি। দেখ না এবার, তুই না পুজোতে পৌঁছতে পারবি, না ভালো বৌমা হতে পারবি। দেখ এবার কি করি। এই বলে মাথায় একটা ক্লিপ নিয়ে টায়ারটা পাঞ্চার করে দেয় চুমকি। তারপরে সেখান থেকে সরে যায় আর বলে, এবার ছুটি তুই কি করবি? 15 মিনিটের মধ্যে কি করে পৌঁছবি? ওইদিকে ইন্দ্র আর অভি চলে আসে, এসে ছুটিকে বলে, আপনি কেন বেরিয়ে আসলেন বলুন তো? উমাদেবী আপনাকে কতবার খুঁজছিল থ্যাংক ইউ বলার জন্য। তখন ছুটি বলে, সেটা না হয় পরে হবে, এবার আমাদের বাড়িতে গিয়ে পুজোতে বসতে হবে, যেতে হবে তো। তখন ইন্দ্র বলে, দেখেছিস কত দায়িত্ববান বউ, যা যা তোরা যা, আমি বরং বাড়ি চলে যাই। তখন ছুটি বলে, ঠিক আছে দাদা, তুমি সাবধানে যেও। এই বলেই ইন্দ্রকে ছুটি আর অভি মিলে বিদায় দিয়ে দেয়। তারপরে ছুটি আর অভি যখনই গাড়িতে উঠবে তখন অভি দেখতে পায় যে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। তখন অভি বলে, এবার এবার কি হবে? টায়ারটা তো পাঞ্চার হয়ে গেল, 15 মিনিট সময় আছে, কি করে? তখন ছুটি বলে, আমার সঙ্গে এরকমটা হওয়ার ছিল, কি করব? তখনই অভির মা ফোন করতে থাকে। তারপরে দেখা যাবে ছুটি বলে, হ্যাঁ মা, আসছি, তুমি ভেবো না। ওইদিকে চুমকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, এবার কি করবি? কি করে যাবি ছুটি? তো যাওয়ার পর সব রাস্তা না আমি বন্ধ করে দিয়েছি, তোরা যেতে পারবি না। দেখ এবার সবার চোখে তোকে কি করে আমি খারাপ বানাই। তখনই ছুটি বলে, আচ্ছা, টায়ারটা চেঞ্জ করে ফেলুন না। কিভাবে যেন নাট বল্টু খুলে খুলে টায়ার চেঞ্জ করে নেয়, করুন না। তখন অভি বলে, সেটা করতেও না অনেক সময় লাগবে, 15 মিনিটের মতো হবে না। তখন ছুটি বলে, ঠিক আছে, তাহলে চলুন। এই বলেই অভির হাত ধরে বাইরে টেনে নিয়ে যায় ছুটি। তখন চুমকি বলে, আবার হাত ধরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে? ওইদিকে সবাই পুজোতে রেডি হয়ে গেছে। তখনই ঠাম্মি বলে, দেখেছিস জয়, বলেছিলাম না ও মেয়ে আসার মানুষ নয়। তখনই শাক বাজাতে বাজাতেই ছুটি নিচে চলে আসে আর এসেই বলে, মা, আমি চলে এসেছি তো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।